হাজার লোক বায়াত দিল ওসমানের হোসাইনের পক্ষে। বুঝতে পারলেন? ঠিক আছে। মুসলিম ইবনে আকিল চিঠি লেখলেন, আপনি চলে আসুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কার থেকে কুফার দিকে রওনা হবেন। বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বারণ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম ভাবে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বলছেন আপনি কুফায় যাবেন না। কুফার লোকেরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, বাগাওয়াত করেছে। শেষ পর্যন্ত আপনার ভাই ক্ষমতা আমির মুআবিয়াকে ডেকে তার হাতে তুলে দিয়েছেন, আপনি ওখানে যাবেন না। তিনি বললেন না, এই যে হাজার হাজার লোক বায়াত দিয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরাম বললেন আপনি যান, তাহলে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন না। যাচ্ছেন, পথিমধ্যেই খবর পেলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ সেখানে তৎকালীন গভর্নর ছিল, বিশিষ্ট সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুনি, বদমেজাজি। আমার এখানে প্রশ্ন, ইয়াজিদ যদি আল্লাহর রাসূলের নাতির প্রতি সামান্য দয়া মায়া থাকতো, তাহলে জেনে বুঝে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে তার জায়গায় এই খুনি স্বৈরাচারী এইরকম যে খারাপ লোকটাই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিতে পারত না। এই কারণে আমি বলি, একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার জন্য ইয়াজিদকে আমি দায়ী করছি না, অপরদিকে নির্দোষ বলছি না। ইমাম হুসাইন রওনা চলছেন, পথে ফারাজদাক শায়ের কবি, একজন আরবের প্রসিদ্ধ কবি, তার সাথে দেখা। জিজ্ঞেস করলেন কুফার অবস্থা কি, কোথেকে এসছো? কুফার থেকে। কি অবস্থা সেখানে বলো। কবি সাহিত্যিকরা কথা তো সেরকম বলে। উনি বললেন একটা বাক্য, সুয়ুফুহুম আলাইকা কুলুবুহুম মাআকা, তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ারটা আপনার বিরুদ্ধে। তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ার আপনার বিরুদ্ধে। অতি উৎসাহী লোকেরা এরকমই করে, শায়েখ এই চেষ্টা করুন, আমরা আপনার সঙ্গে আছি। যখন পুলিশ ধরে নিয়ে দুইটা বাড়ি মারে, তখন সব বলে দেয় মিথ্যা স্বীকারোক্তি দিয়ে আসে। যুগে যুগে অতি উৎসাহী চরম ভক্তেরা যত ক্ষতি করেছে, দুশ্মনরা তত ক্ষতি করতে পারে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছে কারা? তার ভক্তরা। শিয়া, শিয়া মানে আলী, শিয়া মানে অনুসারী, শিয়া মানে দল। ইমাম হোসাইনকে এই যে দলে দলে লোকেরা চিঠি লিখেছিল, তারা কি ভক্ত ছিল না শত্রু ছিল? ভক্ত ছিল। তাদের অন্তরে ইমাম হোসেনের মহব্বত ছিল না শত্রুতা ছিল? মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেজন্য তো ডেকেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়োগ পেয়ে ইমাম হোসাইনের যে বেশভূষা পোশাক, সেটা ধারণ করে সঙ্গে কয়েক হাজার সৈনিক নিয়ে সে সিভিলে চলে আসছে কুফায়। লোকেরা মনে করলো এই তো ইমাম হোসাইন চলে আসছে, তাকে স্বাগত জানালো, ফুলের শুভেচ্ছা জানালো। উনি রাজ দরবারে গিয়ে সেখানে যেটা ছিল সেখানে ঢুকে তারপরে অবজারভেশন করলেন কারা কারা এখানে ওনার অতি উৎসাহী ভক্ত আছে, হোসাইনের ভক্ত যারা, তাদেরকে চিহ্নিত করলো। এরপরে শহীদের পার্টিদের সবগুলো ধরে নিয়ে আসলো, এরা মৃত্যু সাজা দিয়ে দাও। অনেকগুলো মেরে ফেললো, বাকিদেরকে তওবার আহ্বান জানাও, ফিরে আসো, বায়াত দাও। এই যে তাদের বায়াত দিয়ে দিল, সব পরিবেশ উল্টে গেল। এমনকি মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নেই। শেষ পর্যন্ত তাকে ধরে আনা হলো। মুসলিম ইবনে আকিল নিহত হওয়ার আগে বললেন যে হোসাইনকে একটু খবর জানাও যে এখানে পরিবেশ বিকৃত হয়ে গেছে, এখানে যেন সে না আসে। আসলেন, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত, তার কোনো প্রস্তাব গ্রহণ করা হলো না। তিনি বলেছিলেন আমাকে হয়তো মদিনায় যেখান থেকে সেখান ফেরত যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, অথবা আমাকে অন্য কোনো বর্ডারে যেতে দাও, অমুসলিম বর্ডারে। সেখানে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়ে হয়তো বিজয় করবো, নতুবা তাদের সঙ্গে যুদ্ধ করে মারা যায়, তবে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে মরতে চাই না। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো একটাই মাত্র প্রস্তাব, সেটা হচ্ছে হয়তো বায়াত নইলে যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সৈনিক সেই কথাগুলো বলেছিলেন, সেদিন খুতবা দিয়েছিলেন, দীর্ঘ খুতবা দিয়েছিলেন। এক একজনের নাম ধরে ধরে বলেছিলেন
হে অমুকের ছেলে অমুক, তুমি আমাকে ডাকো নাই, আমাকে আহ্বান করো নাই, আজকে আমাকে ডেকে তোমরা হত্যা করছো। একই কথা সবাই। আমি এখান থেকে বলতে চাই, আপনারা যারা বিভিন্ন হুজুরের ভক্ত আছেন, আমারও কিছু ভক্ত আছে বিভিন্ন জায়গায়, এরা অতি উৎসাহী, হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, সব করবো, আমরা আপনার সাথে আছি। আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই, বাস্তবতা বুঝতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় নাই। তারা যেটা না সেরকম আশ্বাস দেওয়া হয়েছে, জীবন দেওয়া, নিজের স্ত্রী সন্তানকে বিধবা করা, সন্তানের এতিম করা এত সোজা নয়। সেই জন্য জেনে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। কারা দাওয়াত দিয়েছিল? মাঠে কারা তাকে হত্যা করছে? যারা তাকে দাওয়াত দিয়েছিল তারাই এখন তাকে হত্যা করছে। শিয়ারা তাকে দাওয়াত দিয়েছিল, শিয়ারাই তাকে হত্যা করেছে, তার প্রমাণ এখনো পাওয়া যায়। শিয়ারা যখন এই আশুরার মিছিল করে বুক চাপড়ায়, তখন দেখা যায় তাদের মিছিলে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম থাকে, দুলদুলের লাগাম, ইমাম হোসাইনের তলোয়ার, ইমাম হোসাইনের পোশাক, ইমাম হোসাইনের পাগড়ি ইত্যাদি তারা প্রদর্শন করে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাড়িতে চুরি হয়েছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে চুরিকৃত মাল একজনের ঘর থেকে বের হচ্ছে, বোঝা গেল চোর ওই ঘরেই লুকায়িত আছে। ইমাম হোসাইনকে কারা হত্যা করেছে আমরা খুঁজতেছিলাম, দেখলাম শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের জুব্বা বের হচ্ছে। আমাদের বুঝতে বাকি নাই, শিয়ারা ইমাম হোসাইনকে হত্যা করেছে, তারাই তাকে ময়দানে নির্মমভাবে খুনের হাতে তুলে দিয়েছে। আজকে সেই শিয়ারাই আবার হায় হাসান হায় হোসাইন করে স্লোগান দিচ্ছে। শিয়ারা যুগে যুগে মুসলিমদেরকে হত্যা করেছে। শিয়াদের ইতিহাসে এই সর্বপ্রথম কোন অমুসলিমদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে, সেটা হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে, বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। এটা ছাড়া ইসলামের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত তারা যতগুলো হত্যা করেছে, যত যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধে মুসলিমদের সুন্নিদের রক্ত দিয়ে পুরো শহরকে রঞ্জিত করেছে। হালাকু খানকে সাহায্য করেছে তারা, বাশার আল আসাদকে হত্যা করেছে তারা। আপনারা জানেন একটা ছবি ভাইরাল হয়েছিল, 12 বছরের একটা ছেলে যখন বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে গ্রেফতার করে বলা হলো, বল লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া কোনো আল্লাহ নাই। ছেলে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে গুলি করে হত্যা করা হলো। আপনারা সেই ছবি ভাইরাল দেখেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে এই কাজগুলোই শিয়ারা করেছে। তবে হ্যাঁ, আমি সেজন্য শুরুতেই বলেছিলাম, রাজনৈতিক বিষয় একটা, আকীদার বিষয় একটা। রাজনৈতিক কারণে বর্তমান সময়ে শিয়াদের উচিত আর আরবদের সঙ্গে যুদ্ধ করে নয়, ইয়েমানের হুতি শিয়াদের পক্ষ হয়ে নিরীহ সুন্নি ভাইদের হত্যা করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, এমনকি কাবা শরীফে একবার তারা দখল নিয়েছিল, কাবা শরীফকে রংতরঞ্জিত করেছিল। সেসব তওবা করে যদি তারা সত্যিকারই এখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে তাদের সঙ্গে একত্রে যুদ্ধ করা। এক্ষেত্রে আমি বলি, ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল, দেওবন্দের বড় আলেম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সেই কংগ্রেসের সঙ্গী হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কংগ্রেসে যোগ দিলেন? এখনো অনেকে বলে কংগ্রেসী হুজুর, দেওবন্দীদেরকে কংগ্রেসী অনেকে বলে, এখন তারা ইতিহাস জানে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু কংগ্রেস নয়, যদি আমি দেখি একটা ইংরেজকে সাদা ইংরেজকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে নিচ্ছে, আমি সেই কালো কুকুরের পিছনে সমর্থন জুগিয়ে যাব, কারণ সে একটা সাদা ইংরেজকে তাড়া করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও ইসলামের চরম দুশ্মন
কোরআন যাদেরকে স্থায়ী দুশমন বলেছে, কোরআন বলেছে লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিন, তুমি তোমাদের মুমিনদের বিরুদ্ধে চরম শত্রু, স্থায়ী শত্রু, সবচেয়ে খারাপ শত্রু দেখতে পাবে দুইটা দলকে। একটা হলো ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর একটা হচ্ছে মূর্তি পূজক মুশরিকরা। একটা হচ্ছে ইসরাইল আর একটা হচ্ছে ভারত। পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বর্তমানে যদি কোন ব্যক্তি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে সে হোক শিয়া হোক কালো কুত্তা, তাকেও সমর্থন করে ঐক্যবদ্ধভাবে এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইতিহাস থেকে প্রমাণ আছে, আল্লাহর নবী যখন মক্কার কাফেরদের সঙ্গে বিভিন্ন রকমের ঝামেলায় জড়িত, সে সময় পৃথিবীর দুটো সুপার পাওয়ার রোম আর পারস্যে যুদ্ধ চলছিল। ঘটনাক্রমে রোম ছিল আহলে কিতাব আর পারস্য ছিল অগ্নি পূজক। স্বভাবতই মুসলিমরা আহলে কিতাবদের পক্ষে, তারা আল্লাহ বিশ্বাস করে। কিন্তু যুদ্ধে রোমানরা পরাজিত হলো, পারস্যের লোকেরা অগ্নি পূজকরা জিতে গেল। মক্কার লোকেরা খুশি হয়ে গেল। পারস্যে যেরকম ভাবে আহলে কিতাবদের বিরুদ্ধে অগ্নি পূজকরা বিজয় লাভ করেছে, আমরাও আহলে কিতাব মুসলিমদের বিরুদ্ধে মক্কার মূর্তি পূজকরা বিজয় লাভ করলাম। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রোম পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 10 দিন থেকে 10 বছরের মধ্যে রোমানরা বিজয় লাভ করবে, অগ্নি পূজকরা পারস্যরা পরাজিত হবে। এটা কোরআনের মুজিজা। ঠিকই কয়েক বছর পরে রোমানরা বিজয় লাভ করলো আর পারস্যরা পরাজিত হলো। আমি দেখাতে চাই, এখানে যেরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের বিরুদ্ধে রোমানদের পক্ষ নিয়েছিলেন, আহলে কিতাবদের পক্ষ নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ঈমানের দায়িত্ব। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, জেনে রাখো তোমাদের যে কেহ ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। তোমাদের মধ্যে যে কেহ হিন্দুদেরকে বলো, খ্রিস্টানকে বলো, ইহুদিদেরকে বলো, যে বন্ধু বানাবে, সে যতই মুসলিম দাবি করুক, সে হিন্দু হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, সে মুসলিম হতে পারে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। এখানে এটা বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ওহে মুমিন, তুমি ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে যতই রাজি খুশি করতে চাও, ওদের যতই পদলেহন করো না কেন, ওদের খুশি করতে চাও না কেন, ওয়ালান তারদা আনকা, কখনো তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম ত্যাগ করে, আদর্শ ত্যাগ করে, তাহজিব তামাদ্দুন ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের মতো গিয়ে মাথায় তিলক না পড়বে, ওদের মতো হিন্দু খ্রিস্টান করতে হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের খুশি করতে পারবে না। বিএনপিরও বোঝা উচিত, বাংলাদেশের হাসিনা ইন্ডিয়াকে খুশি করতে পেরেছে কিভাবে। কোরআনের আয়াত পরিষ্কার করে দিচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজের তাহজিব তামাদ্দুন, নিজের ধর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে না। হাসিনা সেটা পেরেছে, তাকে ভালোবেসেছে, তুমি তা পারবে না, তাদের খুশি করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এজন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মনে রাখতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। বিশ্বের অবস্থা সম্পর্কে জানতে হবে, আরব নেতাদেরকে বুঝতে হবে, ইরানিদেরকে বুঝতে হবে,
যুগে যুগে ফিতনা হয়েছে, দরজা ভেঙে গেছে ওমর ইবনে খাত্তাবের শাহাদাতের মাধ্যমে। এই দরজা কখনোই আর জোড়া লাগবে না, ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক। কবি একবার বলেছেন, মানফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আমাদের সকলের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কাবা এক, হারাম এক, সব কিছু এক। মুসলিমরা কেন ভিন্ন ভিন্ন থাকবে? কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করে আল্লাহকে এক মানো, আল্লাহ মানো, রাসূল মানো, যারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সালাত আদায় করো, সিয়াম করো, জেনে রাখবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমাদের পারস্পরিক দলাদলি ভুলে গিয়ে, মতবাদ ভুলে গিয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। কেন বিচ্ছিন্ন সমস্যা কি হবে? আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, মারামারি করো না। তোমরা ঝগড়া করেছো সেই জঙ্গে সিফিরে, ঝগড়া করেছো সেই জঙ্গে জামালে, ঝগড়া হয়েছে তোমাদের শিয়া সুন্নি, বারবার তোমরা পরাজিত হয়েছো। ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা পরস্পরের ঝগড়া করো না, বিবাদ করো না। ফাতাফশালু, কোরআন বলছে তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। দুশমন তোমাদেরকে পাত্তা দিবে না, ভয় করবে না। পরিষ্কার হয়ে গেল আজকে যে কাফেররা আমাদেরকে ভয় করে না, কারণ হচ্ছে মুসলিমের ঐক্যবদ্ধ নেই। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আলেম ওলামা, এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, কয়েক লক্ষ মাদ্রাসা, আলিয়া কওমিয়া, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ মুসল্লি, এই সব যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর দিনের বিজয় চাইতো, তাহলে এই দেশে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো রাজ, অন্য কোনো শাসন থাকতে পারে না। কিন্তু কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিচ্ছিন্ন হয়ো না, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হলে তোমাদের হীনমন্যতা আসবে, তোমাদের শক্তি সাহস দুর্বল হয়ে যাবে, অন্যদের পা চাটা গোলামি করতে হবে, বড় কোন দলের লেজুর বৃত্তি করতে হবে, লেজুর বৃত্তি করতে হবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, বললেন এমন একটা সময় আসবে যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেজবান মেহমানদেরকে আদর করে ডাকে, আসুন খাবার তৈরি আছে বসে পড়ুন, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা, ইয়াতাদালুমা, জাতি গোষ্ঠী, জাতিসংঘ, এই বর্তমান ন্যাটো জোট, জাতিসংঘ আরবি হচ্ছে আলুমাম, আল্লাহ নবী এই শব্দটাই প্রয়োগ করেছেন। ইয়াতাদালুমাম, জাতিসংঘ, ন্যাটো, এরকম কাফেরদের জোট গঠন করা হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, একে অপরকে আহ্বান করবে, যেরকম ওই দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয়, আদর করে ডাকা হয়। দেখেছি আফগানিস্তানে মুসলিমদের হত্যা করার জন্য তারা জোট গঠন করে একে অপরকে আহ্বান করেছে। ইরাক সিরিয়ায় মুসলিমদের হত্যা করার জন্য তারা ডেকেছে, আর সেক্ষেত্রে আমাদের বর্তমান শিয়ারাও সাহায্য করেছে। ইতিহাস ভুললে চলবে না। আমরা সেজন্য বলি এখনো সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, সত্যিকার আল্লাহর ঈমান তোমরা ঐক্যবদ্ধ হতে পারো, তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের অস্ত্র আছে, জনবল আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু জেনে রাখো ওদের সব আছে, মাওলা নেই, তোমাদের কিছু নেই, তোমাদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নেই। বদরের যুদ্ধ, আগামী দিন যুদ্ধ হবে, রাতের বেলায়
একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন লোক নিরস্ত্র জীর্ণ শীর্ণ, অপরদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে আছে। দুই তাবুতে দোয়া চলছে। এক তাবুত থেকে স্লোগান আসছে, উলু হুবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, উলু হুবাল, জয় হুবাল। জয় বাংলা বলছেন এক গ্রুপ, জয় হুবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দাও, আল্লাহু আকবার। উত্তর দিলেন। এবারে তারা স্লোগান দিচ্ছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা একটা মূর্তির নাম। আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত শুনিয়ে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদেরকে জানিয়ে দাও আমাদের মাওলা আছে আল্লাহ, তোমাদের কোনো কাফিরের কোনো মাওলা নাই। তোমাদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, খাজা আছে, গাজা আছে, কিন্তু তোমাদের মাওলা নাই। আমাদের মাওলা আছে, আল্লাহ আছে। মুমিনদের মাওলা কে? আল্লাহ। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একবার আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মানুষকে, মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে। রোম সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, মুসলিমরা কখন দখল করে বসে। পারস্যের সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, কখন নাকি পারস্য সম্রাটদের তত্ত্বগুলো দখল হয়ে যায়। আর তখন মুসলিমদেরকে এরকম ভয় করবে না, ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে। এর মূল কারণটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলো, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু সমুদ্রের তুফানের সময় যে ফেনার তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, সংখ্যা অনেক বেশি, কিন্তু মুহূর্তের মধ্যে আবার মিশে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের সংখ্যা হবে ওই সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, কচুরিপানার মতো, বাতাসের তোড়ে, পানির তোড়ে এক এক জায়গায় সবাই চলে যাবে, যাদের কোনো স্থায়ী কোনো ভিত্তি নেই। ঠিক তোমাদের অবস্থা এরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেবে। ওয়াহান কি ঢুকিয়ে দেওয়া হবে? ওয়াহানুন, ওয়াহান, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, আমার ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল তোমার দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম, ভালোবাসা, বাড়ি, গাড়ি, নারী, কে কত অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুয যিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করাকে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননাকে চাপিয়ে দিবে। আজকে মুসলিমরা অপমানিত কেন? তার কারণ এখানেই। ভেড়ার পালের মতো রোহিঙ্গাকে আক্রমণ করলো, তারা চলে আসলো বাংলাদেশে, তারা প্রতিরোধ করতে পারে নাই। আফগানিস্তানের মুজাহিদরা প্রতিরোধ করেছিল, আল্লাহ তাদের সাহায্য করেছেন। ফিলিস্তিনে যাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করছেন। কোরআন সেজন্যই বলে, মুসলিমরা শক্তি দিয়ে যুদ্ধ করে না, জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, সব যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সাহায্য আছে কার পক্ষ থেকে? বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন? 313 জন। নিরস্ত্র না সশস্ত্র? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। নিরস্ত্র সশস্ত্র? বিজয় লাভ করেছিল কারা? তার সাহায্যে। আল্লাহ পরিষ্কার বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্য, আল্লাহর অনুমোদনেই তারা বিজয় লাভ করেছে। সে আল্লাহ কি এখনো জীবিত নেই? যে আল্লাহ বদর যুদ্ধে
আবু জাহেলের সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে নিরস্ত্র নির্জীর্ণ শীর্ণ 313 জনকে বিজয় দান করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ আগের মতো শক্তি নিয়ে এখনো জীবিত আছেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিয়ে মূসাকে মুক্ত করে দিয়েছিলেন আশুরা দিবসে, এটা সহিহ riwayat, এটা সহিহ হাদিস। আশুরার দিবসকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলো, বলল ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ফীহি মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফিরআউনের কবল থেকে নদীতে রাস্তা করে পার করে দিয়েছিলেন। পানি দুভাগ হয়ে চলে গিয়েছিল, তিনি নদীর মাঝখান দিয়ে চলে আসলেন। ফিরআউন সেই রাস্তা দিয়ে যখন নামলো, পানি তো আগের থেকে দাঁড়ানো ছিল, ফাঁকা হয়েছিল, দুদিক থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে ফিরআউনকে পানিতে চুবিয়ে মারলেন আর সেই পানি ভাগ করে মূসাকে মুক্ত করে দিলেন, পার করে দিলেন, সে আল্লাহ আগের মতো সেই শক্তি নিয়ে জীবিত আছেন কিনা? মিসলে কালিম হো আগর मारे का आजमा कोई, मिस्ले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলিম জাতি, যদি সেই মুসার মতো লাঠি নিয়ে সমুদ্রে যে আঘাত করেছিল, কাফেরদের কলিজা আঘাত করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে মূসাকে মুক্তি দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছে। যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, আগুনকে বললেন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়, বারদাম ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে মুক্তি দিলেন, নমরুদকে ধ্বংস করলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইতিহাস শুধু ওটাই নয়, জসিমউদ্দিন রহমানী তোমাদের সামনে আছে। লেডি ফিরআউন 11 বছর পর্যন্ত জেলে থাকার পরে যখন হাইকোর্ট থেকে জামিন দিল, জেল গেট থেকে আবার গ্রেফতার করে নিয়ে গেল, দিনে দুপুরে ছিনতাই করল 1টার সময়। সেই জেলখানার অফিসের ভিতরে সিসি ক্যামেরা আছে, মেইন গেটে সিসি ক্যামেরা আছে, বাহিরের গেটে সিসি ক্যামেরা আছে। ছিনতাই করে নিয়ে গেল, 3টা গাড়ির মাঝখানে বসিয়ে নিল। এরপরে সেই মিন্টু রোডের বেইলি রোডের সেই সিডিসি ভবনে নিয়ে গেল, সেখানে সামনে ক্যামেরা আছে। যেই আয়না করে আমাকে রাখা হলো, সেখানেও ক্যামেরা ছিল। এরপরও প্রচার করা হলো জসিমউদ্দিন রহমানী জেল থেকে বের হয়ে গেছে জামিনে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। আর দেশের কতগুলো পত্র পত্রিকা সেই মিথ্যা খবরটাকে প্রচার করলো। এরপরে হাসিনা আবার আমাকে নাটক করে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, থামো। যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে নাজাত দিয়েছিলেন, নমরুদকে ধ্বংস করেছিলেন, সে আল্লাহ জীবিত আছে। সে আল্লাহ নব্য ফিরআউন, লেডি ফিরআউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ধ্বংস করে তাড়িয়ে দিয়ে তুমি জসিমউদ্দিন রহমানীকে মুক্ত আকারে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ জীবিত আছেন কিনা? আজ भी जुकर इब्राहिम का ईमान पैदा, आज भी जुकर इब्राहिम का ईमान पैदा, आप कर सकती है अंदाज गुलिस्तान पैदा। হে মুসলিম জাতি, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ভাবে ইব্রাহিমের মতো ঈমান নিয়ে, চেতনা নিয়ে, তাওহীদ নিয়ে বাতিলের সামনে শক্ত প্রাচীর হয়ে দাঁড়াতে পারো, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সকল লোকদেরকে। আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই না? আল্লাহর ভালোবাসা চায় কেমন করে মুসলমানরা? যারা আল্লাহর ভালোবাসা চায়, আমরা সকলে চাই কিনা? আল্লাহর ভালোবাসা চাই কিনা? কে কে আল্লাহর ভালোবাসা চায় হাত তুলে দেখান। আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ কাদেরকে ভালোবাসেন তা জানতে হবে না? সূরা সফের 4 নম্বর আয়াত পড়ুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান।
নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে। আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? তাদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দী হয়ে, নাকি পালায়, ভাগনে ওয়ালোं के आगे मरने वालों के पीछे, যারা আবু সাইদের বুক পেতে দেয়, কাতারবন্দী যুদ্ধ করে, জুলাই আগস্টে আমি সেই সব ছেলেদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের ত্যাগ কুরবানিকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যারা বাতিলের সামনে বুক পেতে দিতে পারে। হুসাইনের এই শিক্ষা আজকের দিনে, তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। ইয়াজিদের কাছে বায়াত দিলে চলতো, তিনি বলেছেন না, বাতিলের কাছে মাথা নত করার জন্য ইমাম হুসাইন তৈরি হয় নাই। মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কোন বাতিলের সামনে মাথা নত করার জন্য মুমিন তৈরি হয় নাই। মুমিন তার গর্দান কাটাতে পারে, ঝুঁকাতে শিখে না। এরকম যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহর রাস্তায় কাতারবন্দী হয়ে যুদ্ধ করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা গলা প্রাচীর। কি প্রাচীর? কি প্রাচীর? সীসা গলা প্রাচীর। আরব জায়গায় কি প্রাচীর? নাকি ইটের প্রাচীর? পার্থক্য কি? ইটের প্রাচীর বলেন নাই, সীসা গলা প্রাচীর বলেছেন। ইটের প্রাচীর এক পাশে পানি মারলে ভেঙে গেলে অপর পাশ দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সীসা গলা প্রাচীর একটা, পড়লে পুরোটা পড়ে যাবে, দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে। মুমিনরা যুদ্ধ করবে সেভাবে, একটা লোক পালাবে না, গুলি খেলে সামনে চলবে। এটাই বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীর, একটা পড়লে 10টা দাঁড়িয়ে যায়। সেটাই দেখেছিল স্বৈরাচাররা বলে। পুলিশ বলেছে একটা গুলি করে একটাই মরে, তারপরে তো 10টা 4টা দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে আয়াতের তাফসীর। ওরা হয়তো আয়াতটা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে দেখিয়ে দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীর। এভাবে যারা জীবন দেয়, ইমাম হুসাইনের সত্যিকার অনুসারী তারা, যারা বুক চাপড়ায়, যারা গাল ভাঙে। এই ময়দানে তো একাই শহীদ হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক কবি, তাকে সুরিবিদ্ধ অবস্থায় বলা হলো, খুবাইব, তোমার মতো একজন কবি সাহিত্যিক, মক্কার ফখর, আরবের গৌরব, আরবি সাহিত্য তোমাকে যে দলিল পেশ করে, তোমার মতো লোককে ফাঁসি দিতে, ছুরিবিদ্ধ করতে আমাদের কষ্ট হচ্ছে। তুমি খালি বলো তোমাকে ছেড়ে মুহাম্মদকে তোমার জায়গায় রাখো, আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখুন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ وذلك في ذات الله وإن يشاء يبارك لي في أوصال شنق ممزعي। ওই কাফেরের দল, আমার নবীকে আমার জায়গায় রেখে দেওয়া হবে, আমি আরামে থাকবো। ওয়ানা ফি আহলি বিআওলাদি ওয়াজওয়াজি, আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি বিছানায় আরামে থাকবো, আর আমার নবীর পায়ে কাটা বিদ্ধ হবে, তাও তো বরদাস্ত করবো না। কবিতা পড়লেন, তার হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, সুলিবিদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হলো। কই তার জন্য তো কেউ হায় হাসানের মতো খুবাইবা বলে নাকি? আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের যুদ্ধে হত্যা করে, তারপরে যে বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল, তার জন্য তো কেউ বলে হামজা তো বলে নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম নারী শহীদা, যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে, কই তার জন্য তো কেউ স্লোগান দেয় না সুমাইয়া। এরকম কত সাহাবীদের হত্যা করা, খুবাইবকে, খাব্বাবকে, কত মানুষকে কষ্ট দেওয়া হলো, হত্যা করা হলো। বোঝা গেল এইখানে যারা হোসেনা করে, এরা মূলত হুসাইনকে হত্যা করেছিল। এরাই হুসাইনকে হত্যার জন্য দাওয়াত দিয়েছিল। যখন বিপদ দেখেছে তার দল ত্যাগ করে এজিদের দলে যোগ দিয়েছে।
এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ইমাম হোসাইনের মতো সিংহের মতো গর্জে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাই মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা টের পাচ্ছ না। আবু সাঈদ মরেছে, ইমাম হোসাইন মরেছে, তারা মরে নাই। ইমাম হোসাইন অমর হয়েছে, ইয়াজিদ ধ্বংস হয়েছে। আবু সাঈদ মরে নাই, আবু সাঈদ বেঁচে আছে দেশের লক্ষ লক্ষ জনতার বুকের কাছে। হাসিনা ধ্বংস হয়েছে। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, कत्ल हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এক একটা কারবালা ঘটে, এক একজন হুসাইন জীবিত হয়ে যায়, আর যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়ে যায়। এক একটা কারবালা আসে, আবু সাঈদরা শহীদ হয়ে যায়, লেডি ফেরাউনরা দেশ থেকে ধ্বংস হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, এই সব লোকদের প্রতি এখনো অনেকে দয়া দেখাচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমি পরিষ্কার, আমি তো দল করি না, কোন দলের পক্ষে বক্তব্য দেই না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী বলতে চাই, যুগে যুগে যারা শয়তানের পক্ষ নিয়েছে, বিতাড়িত শয়তানের পক্ষ নিয়েছে, ইতিহাসে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে। এজন্য আমাদের সামনে আরো বিপ্লব রয়েছে। ইমাম হোসাইনের সৈনিকদের সামনে আজকে অনেক বড় বড় জিনিস, আন্দোলন রয়েছে, বিপ্লব হয়েছে। ইমাম হোসাইন জীবন দিয়েছেন সত্যের জন্য। ইমাম হোসাইন রক্ত দিয়েছেন আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় নির্যাতিত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার কোড়া দিয়ে পিটানো হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে মারা গেছেন। কোন কোন রাওয়াতে জেলে মারা গেছেন, কোন রাওয়াতে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, গৃহবন্দী অবস্থা মারা গেছেন, বন্দী অবস্থা মারা গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জেলখানায় বন্দী অবস্থায় মারা গেছেন। আমার ছোট ভাই আবুল বাশারকে গুম করা হয়েছিল, নিষ্পাপ নিরীহ একটা যুবক, তাকে নির্যাতন করে করে বন্দী করা অবস্থায় মারে ফেলা হয়েছে। এই জালিমের পক্ষ যারা নিবে, এই জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করে চক্রান্ত করবে, তাদের মনে রাখতে হবে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙবে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। জালিমের পক্ষ যারা যুগে যুগে নিয়েছে, আল্লাহর গজবে যারা পড়েছে, তাদের পক্ষ যারা যুগে যুগে নিয়ে তারা ইতিহাস থেকে মুছে গেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়েছে, হোসাইনরা জীবিত রয়েছে, মূসা জীবিত রয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, ইব্রাহিম জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু সাঈদ জীবিত আছে, দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের অন্তরে লেডি ফেরাউন ধ্বংস হয়েছে। এই ধ্বংস পচা লাশকে যারা ডাস্টবিন থেকে তুলে এনে আবার দাঁড় করাতে চায়, জেনে রাখবেন এদেশের জনগণ ওই পচা লাশকে যেরকম ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যারা তাদেরকে তুলে আনতে যাবে তাদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিন। ইমাম হুসাইনের শাহাদাত আজকের মূল বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ইমাম হুসাইনের নাম। এই দিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সত্য মিথ্যার লড়াইয়ে সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস। যারা যুগে যুগে জীবন দিয়েছে, আল্লাহ তাদের সাহায্য করেছে। सो चाहे कफील अब कुछ भी हो,
हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হয়তো ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবো, নতুবা শাহাদাতের পেয়ালা সুদা পান করব। এখনো সময় এসেছে, আমাদেরকে আবার মাঠে নামতে হবে। এদেশের মানুষ কোরআন ভালোবাসে, রসুল ভালোবাসে, কিন্তু ইয়াজিদের অনুসারীরা, সেই ইয়াজিদের দরবারের লোকেরা যেরকম বলেছিল ইমাম হুসাইন বুজুর্গ মানুষ, তবে দেশ চালাতে পারবে না, ঠিক তেমনি ভাবে বর্তমানে ইয়াজিদের বাহিনীর লোকেরা প্রচার করে আলেম ওলামারা দেশ চালাতে পারবে না, তাদের কাছে জিন ছাড়াইতে যাও, ভূত ছাড়াইতে যাও, পানি পড়ার জন্য যাও, তাবিজের জন্য যাও, কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব তাদের দেওয়া যাবে না। ধন্যবাদ জানাই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, জাতীয় ইমামকে। তিনি এইটা বুঝতে পেরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন ইয়াজিদের বাহিনী সেকালে যেরকম ভাবে ইমাম হুসাইনকে বুজুর্গ বলে মূলত রাষ্ট্র পরিচয় অযোগ্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা এখনো এই ময়দানে ঘুরঘুর করছে। এখনো যারা আলেম ওলামাদেরকে রাষ্ট্র চালাবার যোগ্য মনে করে না, বরং তাদেরকে মনে করে মসজিদে ইমামতি করবে, জিনবুত ছাড়াবে, ঝাড়ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে, আর মানুষ মরলে পরে খতম করবে, আর 3 দিন আর 40 মিলাতে গিয়ে একটা মোনাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এইটা যারা মনে করে, মনে রাখতে তারাই হচ্ছে ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 মুরিদ। এই লোকদের কবল থেকে দিন ইসলামকে মুক্ত করতে হবে। মনে রাখতে হবে, এই কোরআন দিয়ে সাহাবায়ে-কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, এই কোরআন দিয়ে আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা কিয়ামত পর্যন্ত কোরআনকে মানবে, তারা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের সামনে মাথা নত করতে পারে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত আসমানী কিতাব সবগুলোর উপরে, কিন্তু যখন বলা হয় কোরআনের বিচার মানো, বিচার দিয়ে আদালত কোরআন দিয়ে চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন বিচার ফয়সালার প্রসঙ্গ আসে, শাসন ব্যবস্থার প্রসঙ্গ আছে, তখন তারা আদালতে কোরআনের বিচার মানতে চায় না, সংসদে কোরআনের আইন চায় না, বঙ্গভবনে, গণভবনে, ব্যাংকে, আদালতে কোরআনের রাস্তা কায়েম করতে চায় না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল মানব রচিত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর আইনের কাছে ফিরে আসা। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা আসো কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চালাই, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চালাই, কোরআন সুন্নাহ দিয়ে ব্যাংক চলবে, আদালত চলবে, সংসদ চলবে, যখন এই কথা বলা হয় তখন কি করে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই ভিআইপি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে তারা ঘাড় দিয়ে ওখান থেকে চলে যায়। এটা কি আমার নিজের বানান না করে আয়াত? সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ুন, না পাইলে জসিমুদ্দুর রহমানকে ধরুন, যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন, যদি আপনি কোরআনের শাসন ব্যবস্থার দিকে আহ্বান করার পরেও ঘাড় ফিরে অন্যদিকে চলে যান, কোরআনের ভাষায়, আল্লাহর ভাষার আপনাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে ঘাটটা দিয়ে চলে গেছে। কি বলেছেন? কি বলেছেন? কে বলেছেন? আল্লাহ। মুনাফিক কে বলেছেন? আল্লাহ। রহমানি বলেছে। মুনাফিকের লক্ষণ আপনার হাদিসে আরো পড়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, এটা আপনারা জানেন।
মুনাফিকের লক্ষণ তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা খালাফা, ওয়াদা খেলাফ করলে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? আরেক হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই তিনটা তো আছে, ওর সঙ্গে আরেকটা যুক্ত আছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে তর্ক করে, ঝগড়া লাগে কারোর সাথে, অশ্লীল গালিগালাজ করে। দেখবেন মুনাফিকরা কি করে, কিছু লোক আছে গালিগালাজ, ঝগড়া লাগলো, তর্ক অশ্লীল গালিগালাজ করা শুরু করে, এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এই মুনাফিক হচ্ছে ওই যে রাস্তার মুনাফিক, গ্রামের গরিব গরব মুনাফিক। এটা আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না। আমি এটা এভাবে বলি, ধরুন আপনার শালা সৌদি আরব চাকরি করে, 10-12 বছর থাকে সেখানে, বাড়িতে আসে নাই। আপনার ছেলের বয়স 10-12 বছর, আপনার শালাকে সে কখনো দেখে নাই। আপনার হাত ধরে এয়ারপোর্ট যাচ্ছে, আর বাচ্চার প্রশ্ন শেষ হয় না, আব্বু তোমার শালা দেখতে কেমন, আমার মামা দেখতে কেমন? বাপে বিরক্ত বলে, আরে তোর বাপের শালা দেখতে কালা। কি বললো? ওর বাপের শালা দেখতে কি? এখন ওই বাচ্চা এয়ারপোর্ট থেকে যাকে দেখে কালা, হাফসি হোক যাই হোক, দৌড় দিয়ে ধরে, তু মেরে বাপ কা শালা হয়, কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাপের শালা, তুমি যে কালা। এটা কি ঠিক আছে? শালা হইতে হলে কি হইতে হবে? কালা হইতে হবে। কালা হইলে কি জানা, কি বললাম? ওর বাপের শালা হইতে হলে কি হইতে হবে? কিন্তু কালা হইলে কি না, আলামত পাওয়া গেলেই জিয়া আলামত জরুরি নয়। হ্যাঁ, জিয়া আলামতের জন্য আলামত জরুরি। কাজেই মুনাফিকের লক্ষণ বলা আছে আলামত। আলামত গুলো পাওয়া গেলে আপনি মুনাফিক বলতে পারেন না। হ্যাঁ, মুনাফিকের মধ্যে লক্ষণগুলো থাকবে, কিন্তু এখানে মুনাফিক বলেছেন কে? কি সুন্দর করে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, ইমাম হুসাইনের শাহাদাতের জন্য চোখে পানি বি ছড়ায়, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো, আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে বঙ্গভবন চালাই, গণভবন চালাই, ব্যাংক চালাই, আদালত চালাই, তো বলে কি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তারা ঘাটটা ফিরে ওখান থেকে চলে গেছে। এইবারের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, ওরা যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, রমজান মাসে ইফতারি কিনে ঘর ভরে ফেলুক না কেন, আর তাহাজ্জুদে গিয়ে সিজদায় পড়ে যদি কপালে দাগ পড়ে যায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা তাদের মনের মধ্যে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। সুতরাং আজকের এই বিশেষ আলোচনা, বিশেষ দিবসে আমাদের যদি কোনো কিছু শিক্ষা থাকে, অনুসরণ থাকে, তাহলে সেই কবির সঙ্গে মিলে বলতে হয়, ত্যাগ চাই মরসিয়া, ক্রন্দন চাই না। যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয়, বাতিলের সামনে বুক টান করে দেওয়ার জন্য, ইমাম হুসাইনের আদর্শ যদি বাস্তবায়ন করতে চায়,
আল্লাহ বলছেন একদল লোক বলল আমরা আল্লাহকে ভালোবাসি, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি-পুতি। কারা বলেছিল? কারা বলেছিল? কোরআনে আছে, কোরআন তো পড়বেন না, কোরআনে আছে নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আপনা মানে আল্লাহর সন্তান, আল্লাহর নাতি-পুতি। সন্তান আবার তেজ্য পুত্র হতে পারে না, না, ও আহিব্বাহু, আল্লাহর প্রিয় সন্তান, নাতি-পুতি তেজ্য নাতি-পুতি না। আল্লাহ বললেন আল্লাহ সত্যিকার আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যিকার এই নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি সত্য হয়, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি যেরকম ভাবে ইকামত দিনের জন্য বদরে, উহুদের, খন্দকে যুদ্ধ করেছি, লোহার পোশাক পরেছি, দান শহীদ করেছি, যদি সত্যিকার অর্থে আমার ভালোবাসা চাও, আল্লাহ বলছেন আমার ভালোবাসা চাও, হে নবী বলে দিন আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে বলা হয়েছে? নাকি রাসূলের আমি মিষ্টি খেতে বলেছি? মিষ্টি খানা আমি আপত্তি করবো না, কিন্তু অনুসরণ। ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে একদল লোক ভালোবাসার দাবি করল, স্লোগান দিল, কোরআন বলছে কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইব্রাহিমকে যারা ভালোবাসো তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাও। আল্লাহ বলছেন না, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। হানিফ মানে হলো সমস্ত বাতিলকে বর্জন করে, ত্যাগ করে শুধু একজনকে গ্রহণ করেন। কাকে? আল্লাহ। ইব্রাহিম তাই ছিলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিজের জীবন দিলেন, আগুনে ঝাঁপিয়ে পড়লেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আবার সন্তানের জীবন দেওয়ার জন্য হুকুম হলো, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন, পরীক্ষা দিলেন নিজের জীবন দিয়ে, পরীক্ষা দিলেন সন্তানের জীবন দিয়ে, পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবায়ন, ভালোবাসার প্রমাণ। ঠিক এখনো যদি কেউ সত্যিকার অর্থে ইমাম হোসাইনকে ভালোবাসে, তাহলে এই বুক চাপড়ানো আর গাল থাপড়ানো আর জামা কাপড় ছিঁড়ে ফেলা, রক্তপাত ঘটানো মুসলিমদের তরিকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াত জাহিলিয়া, যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে যতই দাবি করুক ওয়া হুসেনা, হায় হাসান, হায় হোসেন, যতই গাল চাপড়াক, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক মুরতাদ হতে পারে, সে মুমিন হতে পারে না। সুতরাং আর লম্বা না, আশুরার শিক্ষা, মুহররমের শিক্ষা, बातिल से तबने वाले नहीं है आसमान, हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার মতো লোক আমরা নই, তুমি আমাদের বারবার পরীক্ষা করেছো। हर सिमत मचलती किरणों ने अफसूल शबे गम तोड़ दिया, हर सिमत मचलती किरणों ने अफसूल शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम देंगे। বাংলার যুবকরা জেগে উঠেছিল, আল্লাহ বিজয় দিয়েছে। এবারে তোমাদেরকে আরেকবার জাগতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য। প্রয়োজনে আবু সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে হবে। কে কে তৈরি আছো? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।